আজ কিন্তু প্রতারকরা পৌঁছে গেছিল আমার ঘরে। হ্যাঁ, আজকে একটু সচেতন থাকার কারণে হয়তো প্রতারকরা প্রতারণা করে উঠতে পারেনি। না হলে একটু ভুল হলে আজ কিন্তু আমার বাড়িরই ব্যাংক অ্যাকাউন্ট একদম খালি হয়ে যেত। কি হয়েছে ঘটনাটা আপনাদের সচেতন করবার জন্যই আমি তথ্য প্রমাণগুলো ভিডিওতে দেব, আপনারা দেখবেন। আজ ঠিক দুপুরের দিকে একটি কল আসে আমার মিসেসের ফোনে যে আপনার ওনার একটি অ্যাকাউন্ট আছে বন্ধন ব্যাংকে, যে বন্ধন ব্যাংকের আপনাকে অনেকবার মেসেজ করা হয়েছে ম্যাডাম, আপনি কেওয়াইসিটা কেন আপডেট করছেন না? তাড়াতাড়ি আপনি এটা ডকুমেন্টসগুলো দিয়ে আপডেট করে নিন। এবার যেহেতু কিছুটা সচেতন আমি করবার চেষ্টা করি আপনাদের এই বিষয়গুলো সম্বন্ধে, ফলে আমার বাড়িতেও সবাইকে এই বিষয়গুলো বলা থাকে। তো উনি প্রথমেই বলেন যে আচ্ছা ঠিক আছে, হয়েছে যখন আমি ব্রাঞ্চে যেয়ে নিশ্চয়ই যোগাযোগ করব। না না, এটা করলে হবে না, আজকে লাস্ট ডেট জানুয়ারি হয়ে গেছে, আপনার ডিসেম্বরের মধ্যে করা উচিত ছিল। আপনি এক কাজ করুন, আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানে ইনপুট করুন, আমি আপনাকে গাইড করছি। মানে উপযাজক হয়ে তিনি বারবার গাইড করতে চাইছেন। উনি যতবারই বলছেন না আমাকে গাইড করতে হবে না, আমি ব্রাঞ্চে যেয়ে কথা বলে নেব, অসুবিধা নেই কোনো, আমার ব্রাঞ্চে যাতায়াত আছে। আর আমার হাজব্যান্ড আসুক বাড়িতে, উনি যাবে ব্রাঞ্চে। যে না না, ওইটা করলে হবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যাবে। সে গাইড করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন তিনি। এবং কথা বলতে বলতেই বলছে দেখুন আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি, আপনি একটু ফাইলটা খুলে সাবমিট করে দিন, আপনার প্যান আর অন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে একটু সাবমিট করে দিন, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, তাহলেই আপনার এটা ফিল আপ হয়ে যাবে, অসুবিধা হবে না কোনো, আপনাকে আর ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, আমি ব্রাঞ্চ থেকেই বলছি। ভাবুন মানে কতটা দায় পড়েছে এনাদের। এবার যাই হোক, উনি তাকে যথেষ্ট বুঝিয়ে সুঝিয়ে, বুঝেছে প্রতারকও যে কার খপ্পরে পড়েছি, যথেষ্ট বুঝিয়ে সুঝিয়ে লাস্ট অবধি তিনি বাধ্য হয়েছেন, ফোনটা কেটে দিয়েছেন উপর থেকে। এবং আমাকে সাথে সাথে, আমি তখন স্কুলে ফোন করলাম, আমি বললাম তুমি ফাইলটা কোনোভাবেই খুলবে না হোয়াটসঅ্যাপটা, আমি বাড়ি এসে পরে ওইটাকে ফরওয়ার্ড করে অন্য জায়গায় একটু দেখলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখান থেকে হোয়াটসঅ্যাপটা করেছে তার লোগোটাও রয়েছে দেখুন বন্ধন ব্যাংকের। এবং আমি যথারীতি ব্রাঞ্চে যোগাযোগ করেছি, তারা এরকম পাঠানোর কথাও নয়। আগে অনেকবার ব্রাঞ্চ থেকে সতর্ক, আপনাদেরও নিশ্চয়ই কিন্তু ফোন থেকে ব্যাংক থেকে মেসেজ বা ফোন করে নিশ্চয়ই বলে থাকেন যে এই ধরনের অনলাইনে বা ওভার টেলিফোনে কখনোই কিন্তু কোনো কেওয়াইসি কেন কোনো ব্যক্তিগত তথ্যই জানতে চাওয়া হয় না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলি। যখনই ওরকম বলছে আপনাকে, আপনি ভাবেন না, ভাবতেই পারতো যে হ্যাঁ আমার তো বন্ধন ব্যাংকে আছে, অনেকদিন যাই না ব্রাঞ্চে, হতে পারে, বলে দিই বলছে যখন। এই প্রশ্নটা এইবার ব্রাঞ্চের কাছে আমার দুটোই প্রশ্ন ছিল যে আপনাদের নাম করে ফোন করছে। হ্যাঁ, ওনারা আমাকে অনেকবার সচেতন করেছে, এটা ঠিক। ব্যাংকে যখনই যাই বলে যে আপনি যেহেতু এগুলো নিয়ে বলেন টলেন, একটু মানুষকে সচেতন করবেন, আর মাসে আপনি কিন্তু সচেতন থাকবেন, এই বিষয়গুলো কিন্তু খুব হচ্ছে, আমরা কিন্তু টেলিফোনে কখনোই তথ্য চাই না। কিন্তু আমার তারপরেও দুটো প্রশ্ন রেখে এসেছি যে এই ফোন নম্বরটা কি করে জানলো যে আমার অ্যাকাউন্ট আপনার ব্যাংকেই আছে? তারা কি করে জানলো? এই প্রশ্নটা কিন্তু আছে, সদুত্তর কিন্তু তারা দিতে পারেননি। যে আমার যে আপনার ব্রাঞ্চে মানে এই নির্দিষ্ট ব্যাংকেই আমার অ্যাকাউন্ট আছে, প্রতারকরা জানলো কি করে? কোথাও কি শস্যের মধ্যে ভূত আছে? এই উত্তরটা কিন্তু অধরা। আমি জানি ওনাদের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু কোনো জায়গার থেকে তথ্য লিক হচ্ছে। দেখুন কোথা থেকে লিক হচ্ছে সেটা তো খুঁজতে গেলে তদন্তর ব্যাপার, জানি না কি আসবে, কিন্তু আমার আপনার কিন্তু সচেতন থাকা দরকার। এইটা সেকেন্ড স্টেপ কি হতো আপনাকে বলছি। বহু লোক প্রতারিত হয়েছে। যখনই আপনাকে বলছে যে আপনার কেওয়াইসিটা আপডেট নেই বা অন্য কোনোভাবে আপনাকে একটি ফাইল পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ, আমি কলে আছি, আপনি এই তথ্যগুলো ফিল আপ করুন, আপনি জাস্ট ওনার কথা অনুযায়ী ওই লিঙ্কটা ক্লিক করবেন, তথ্য দেবেন, তারপরে বলবে ওটিপিটা পাঠিয়েছে, ওটিপিটা দিন, আপনার কেওয়াইসি সাকসেসফুল। ভুয়ো একটি মেসেজ আপনাকে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে মেসেজ, যেটা আসার কথা নয়। তৎক্ষণাৎ কি হবে, আপনার অ্যাকাউন্টে আপনার সঞ্চিত যা অর্থ আছে তা কিন্তু কয়েক মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে। তারপরে আপনি ব্যাংকে যেয়ে গালাগাল করবেন, একে গালাগাল করবেন, সেই করবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার টাকাটা ফেরত পাবেন কতটুকু সন্দেহ আছে। আপনাকে যেতে হবে, ব্যাংক কিছু করতে পারবেন না, সাইবার ক্রাইম, সেখান থেকে আপনার ভাগ্য যদি খুব ভালো থাকে 100 জনের মধ্যে হয়তো 10 জন ফেরত পান টাকা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়রানি যা হয়, অনেকেই টাকা ফেরত পান না। এই ধরনের প্রতারণার খপ্পর কিন্তু প্রতিদিন
এবং যে মেসেজটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ আপনারাও দেখছেন হয়তো, মানে ম্যানি ফরওয়ার্ডেড। ওরা কতজনকে যে দিনে এরকম মুরগি বানানোর চেষ্টা করে যে 50 জনকে পাঠালে একটা মুরগি তো হবে, তো একটা হলেই হয়ে গেল। এইটা শুধুমাত্র একটু সচেতন করবার জন্য দয়া করে আপনারা এই ধরনের ফাঁদে পা দেবেন না। কোনো ব্যাংক কখনোই টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে আপনার কেওয়াইসি বা ব্যক্তিগত কোনো তথ্য চাইতে পারেন না, চাইলেও আপনি দেবেন না। যদি সন্দেহ হয় আপনি সে ব্রাঞ্চে যোগাযোগ করুন, পারলে ফিজিক্যালি যান যে আমাকে ডেকেছিলেন বা টেলিফোন করেছিলেন, কী তথ্য চাই বলুন। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অথবা আপনি জাস্ট ইগনোর করুন। হোয়াটসঅ্যাপে যে ফাইলটা পাঠাবে তারা খুব গুরুত্ব দেবে, আপনি এখনই করুন, না হলে এই হয়ে যাবে সে হয়ে যাবে। আপনি ভুলেও কিন্তু সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করবেন না, সাথে সাথে সেটাকে ব্লক করুন। ব্লক করুন আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হন না কেন, না হলে কিন্তু একটা সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে। নিজে সচেতন হন, সাথে সাথে অন্যকে সচেতন করুন। প্রতারকরা চারদিকে ফাঁদ পেতে আসে। সত্যি কথাই এই ডিজিটাল হওয়ার ফলে কিন্তু আমাদের ভয় আশঙ্কা দুটোই বাড়ছে। তার মধ্যে থেকেও আমাদের সচেতন থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও সুরক্ষিত করুন। ধন্যবাদ।